5 বছর উত্তর মালদা কেন্দ্রের কাজের খতিয়ান তুলে ধরে সাংবাদিক বৈঠক করলেন বিজেপির সাংসদ খগেন মুর্মু। 2019 সালে লোকসভা নির্বাচনে উত্তর মালদা কেন্দ্র থেকে বিজেপির প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। এরপরে বিপুল ভোটে জয়ী হন। এরপর থেকে তিনি মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এমনই দাবি করেন সাংসদ। বারবার তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছিল সাংসদকে এলাকায় দেখা যায় না, যার ফলে তারা কাজও দেখতে পান না। বুধবার উত্তর মালদা কেন্দ্রের ছাতিয়ার এলাকায় বিজেপি নির্বাচনী কার্যালয়ের সাংবাদিক বৈঠক করে সাংসদ খগেন মুর্মু বলেন, অমৃত ভারত নতুন ট্রেন, অমৃত ভারত স্টেশনের নতুন করে সংস্কার, নবোদয় বিদ্যালয়ের প্রস্তাব পাঠানো, রাজ্য সরকারের অসহযোগিতার কারণে এই সমস্ত কাজ থমকে রয়েছে। এছাড়া অন্যান্য কাজের ক্ষেত্রে রাজ্য সরকার কোনো রকম সহযোগিতা করেনি, যার ফলে কাজ করা সম্ভব হয়নি। আগামী দিনে আরো যে অসমাপ্ত রয়েছে সে কাজগুলো করা হবে। নেই পশ্চিমবাংলাতে, একমাত্র মালদাতে এটা করা সম্ভব হয়েছে। বন্দে ভারত ট্রেনের স্টপেজ মালদায় আমরা পেয়েছি। আমাদের এখানে 5টা স্টেশন, মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকাতে 5টা স্টেশন আছে। কুমেদপুর, হরিশ্চন্দ্রপুর, শামসি, আমাদের ভালুকা রোড স্টেশন এবং কোট মালদা স্টেশন। এই 5টা স্টেশন অমৃত ভারত স্টেশনের তার এখানে কাজ শুরু হয়েছে। মালদা টাউন স্টেশনেও আমাদের এটা ওয়ার্ল্ড ক্লাস স্টেশন। তখন অমৃত ভারত স্টেশনের তখনও পর্যন্ত কোনো প্রস্তাব আসেনি, কিন্তু ওয়ার্ল্ড ক্লাস স্টেশন হবে এটা মন্ত্রী আমাকে বলেছিলেন এবং সেটা কাজ অনেক আগে থেকে শুরু হয়েছে। আমরা এরকম হচ্ছে যে পরিষেবাগুলো করবার ক্ষেত্রে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের দেশের রেল মন্ত্রী সম্মানীয় অশ্বিনী বৈষ্ণবজির সহযোগিতা পেয়ে এই যে আমাদের শামসির মতো জায়গাতে যেখানে দীর্ঘদিনের সমস্যা, স্বাধীনতার পর এই সমস্যা কিন্তু এখনো দূর হয়নি। শামসিতে ওভারব্রিজ করার জন্য টাকা দেওয়া আছে, অথচ এখানে জমি না পাওয়ার কারণে ওভারব্রিজ করতে পারিনি। এখানে আমাদের আন্ডারপাস করতে হয়েছে, তারও অনুমোদন পেয়েছি, 13 কোটি টাকা স্যাংশন হয়েছে, এই কাজটা শুরু হয়েছে। আপনারা জানেন যে আমাদের মালদা টাউনে প্রবেশ করবার জন্য আমাদের এখানে রথবাড়িতে আমাদের আন্ডারপাসের টাকা 2010 সাল থেকে স্যাংশন হয়েছে। সেই কাজটাও 2022 সাল থেকে শুরু করে আমরা 23 সালের মধ্যে তার আমরা আনুষ্ঠানিকভাবে তার উদ্বোধন আমরা করতে পেরেছি। অর্থাৎ এই কাজটাও পড়ে থাকা কাজ, এই কাজটা সম্পন্ন হয়েছে। মালঞ্চপল্লীতে একটা আমাদের গেট হয়েছে, এরকম 5টা আরো আন্ডারপাস হয়েছে আমাদের শ্রীপুর, লস্করপুর থেকে শুরু করে ওল্ড মালদা পর্যন্ত এগুলো হয়েছে। অর্থাৎ রেলওয়ে বিভাগে প্রচুর কাজ হয়েছে, যেটা আমাদের হচ্ছে যে এলাকার মানুষ তার পরিষেবা পেয়েছে। আমাদের এমপি ল্যাডের মাধ্যমে এখানে সমস্ত লেখা আছে, যতটা পারা গেছে এখানে আমরা এই আমাদের যে শ্বেতপত্র তাতে আমরা উল্লেখ করার চেষ্টা করেছি। এছাড়া হচ্ছে যে আমরা এখানে যত রকমের যে উন্নয়নগুলো হয়েছে সেই উন্নয়নের খতিয়ান এখানে দেওয়া আছে। আমাদের যদি বলা যায় বেশ কিছু স্কুল বিল্ডিং হয়েছে, আমাদের কিছু মঞ্চ তৈরি করা হয়েছে, এছাড়াও হচ্ছে যে আমাদের বেশ কিছু রাস্তা হয়েছে, কিছু আমাদের সাইকেল স্ট্যান্ড করা হয়েছে স্কুলগুলোতে। এই ধরনের বহু প্রকল্পগুলো এখানে করা সম্ভব হয়েছে এমপি ল্যাডের মাধ্যমে। আপনারা জানেন 2 বছর এমপি ল্যাডের টাকা আমরা পাইনি। গরিব কল্যাণ যোজনাতে চাল দেওয়া হয়েছে, গম দেওয়া হয়েছে, ভ্যাকসিন দেওয়া হয়েছে আমাদের 2 বছরের এমপি ল্যাডের টাকা দিয়ে। বাকি সমস্ত সময়তে যেটুকু 17 কোটির মতো টাকা পাওয়া গেছে, এটা দিয়ে প্রত্যেকটা বুথে একটা করে সোলার, কমপক্ষে একটা, প্রতিটা বুথে কমপক্ষে একটা করে সোলার লাইট দেওয়া হয়েছে। এছাড়া সোলার দিয়ে পানীয় জল, এছাড়া হচ্ছে আমাদের মিনি হাইমাস টাওয়ার, এগুলো সমস্ত দেওয়া হয়েছে। আর আমরা আরো পরিকল্পনা নেওয়া হয়েছে, কিছু প্রকল্প দেওয়া হয়েছে। আমাদের জেলা প্রশাসনের অসহযোগিতার কারণে আমরা এখনো পর্যন্ত কাজগুলো শুরু করতে পারিনি, সেটা শুরু হয়ে যাবে। সমস্ত স্কিমগুলো দেওয়া আছে। আর আমার বেশ কিছু প্রকল্পের কথা বা আমাদের আগামী দিনের কাজ যেটা আমরা অতীতে করতে পারিনি, কিছু প্রস্তাবও এখানে দেওয়া আছে, যে কাজগুলো আমরা করতে পারছি না রাজ্য সরকারের অসহযোগিতার কারণে। বিশেষ করে আমরা গঙ্গা ভাঙন একটা বড় সমস্যা আমাদের মালদা জেলার মধ্যে, তো শুধু না, আমরা মালদা আমাদের জেলা, এছাড়া হচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া ইত্যাদি জেলাগুলো আছে যেখান দিয়ে আমাদের গঙ্গা নদী বয়ে গেছে। আমাদের মালদার উত্তর লোকসভা কেন্দ্র এলাকাতে যদি আমরা দেখি, সেটা হচ্ছে আমাদের হরিশ্চন্দ্রপুর, যেখানে হচ্ছে আমাদের ভাকুরিয়া, উত্তর দক্ষিণ ভাকুরিয়া আছে, রতুয়া 1 নম্বর ব্লক, যেখানে মহানন্দতলা, বিলাইমারি অঞ্চলগুলো আছে, যে দুটো অঞ্চল, এই অঞ্চল গঙ্গা গর্ভে চলে যাওয়ার মুখে আছে। এগুলো নিয়ে বারবার তুলে ধরেছি আমি আমাদের সংসদের সাংসদ হিসেবে। বলার পরে একটাই উত্তর পেয়েছি এবং
মাননীয় মন্ত্রীর সাথে দেখা করেছি, আমি লিখিত চিঠিও দিয়েছি, সংসদেও তুলে ধরেছি এবং মাননীয় মন্ত্রীকে দেওয়ার পরে তিনি বলেছেন রাজ্য সরকারের পক্ষ থেকে গঙ্গা ভাঙন রোধ করবার জন্য যদি তার প্রস্তাব না আসে তাহলে কেন্দ্রীয় সরকার সরাসরিভাবে অর্থাৎ রাজ্য সরকারের অধীনে যে সমস্ত এলাকাগুলো আছে গঙ্গার, সেই এলাকাতে কোনো রকম আমরা কোনো অর্থ বরাদ্দও করতে পারবো না, কাজও শুরু করতে পারবো না। ফলে আমি রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছি, রাজ্য সরকারকে চিঠি দিয়েছি, তার কোনো রকম আমরা কোনো সহযোগিতা পাইনি এবং তার জন্য কোনো রকম কাজও তারা এখানে কোনো পদক্ষেপও করেনি। এই একটা সমস্যা আছে, আমি এটা নিয়ে বারবার বলেছি, এবারও আমার বক্তব্য যে গঙ্গা ভাঙন রোধে রাজ্য সরকারের সহযোগিতা যদি না পাওয়া যায় দরকার হলে পরে তার আন্দোলনে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আন্দোলনে সামিল হব। আমাদের এখানে এয়ারপোর্ট দীর্ঘদিনের সমস্যা, এয়ারপোর্টের সমস্যা আমরা ভুগছি, অর্থাৎ সমস্ত জেলাতে এয়ারপোর্ট হলেও মালদায় কোনো এয়ারপোর্ট নেই। মালদা এয়ারপোর্ট থাকা সত্ত্বেও এটা চালু করা যাচ্ছে না। আমি এই ব্যাপারেতে মাননীয় আমাদের সিভিল অ্যাভিয়েশন মিনিস্টারের সাথে দেখা করেছি, হরদীপ সিং পুরীজি যখন ছিলেন তার সাথেও দেখা করেছিলাম, এখন সিন্ধিয়াজি আছেন তার সাথেও দেখা করেছি। ওনারা একটাই কথা বলেছেন যে আমাদের এই মালদার যে এয়ারপোর্ট, ছোট এয়ারপোর্ট, এই এয়ারপোর্ট 30 বছরের লিজ নিয়েছেন আমাদের রাজ্য সরকার। এই লিজ যতক্ষণ পর্যন্ত না তারা এখানে লিজ অনুযায়ী কাজ না করছেন ততক্ষণ পর্যন্ত কোনো এখানে বিমান চলাচল করতে পারবে না, সরাসরি কেন্দ্রীয় সরকার এখানে হস্তক্ষেপ করতে পারবে না। আমি সেই জন্য রাজ্য সরকারকে বলবো আপনাদের মাধ্যমে যে এখানে হয় রাজ্য সরকার হচ্ছে তিনি পারছেন না অপদার্থতার জন্য, সেটা বলুক যে আমি পারছি না, সারেন্ডার করুন, অথবা এখানে বিমান চলাচল চালু করুন। এটা আমার এখানে এই প্রস্তাবের মধ্যে আছে। নবোদয় বিদ্যালয় যেখানে সমস্ত জেলাতে আছে, একমাত্র মালদা জেলায় নেই। পার্শ্বে আমাদের এখানে পার্শ্বেও আছে, আমাদের মুর্শিদাবাদেও আছে, উত্তর দিনাজপুরেও আছে, এখানে নেই, দক্ষিণ দিনাজপুরে আছে, মালদায় নেই। তো আমরা এখানে মালদার নবোদয় বিদ্যালয়ের জন্য এখানে মাননীয় বিধায়ক আছেন গোপাল চন্দ্র সাহা, আমরা দুজনে গেছিলাম। আমাদের এখানে জেলা সভাপতি সম্মানীয় আমাদের উজ্জ্বল দত্ত, আমাদের বিশিষ্ট আইনজীবী, তিনিও আছেন। আমরা সবাই মিলে গেছি, এখানে বিধায়ক আছেন আমাদের জুয়েল মুর্মু, আমরা সবাই মিলে গিয়ে আলোচনা করেছি যে এখানে একটা জায়গা আমরা ঠিক করে দিয়েছি। জমি এখনো পর্যন্ত তার আমরা এখানে জমির আমরা এনওসি পাচ্ছি না বলে নবোদয় বিদ্যালয় করা যাচ্ছে না। নবোদয় বিদ্যালয়ের স্যাংশন থাকা সত্ত্বেও কার্যকরী করা যাচ্ছে না। শামসিতে একটা আমরা সেন্ট্রাল স্কুল করার জন্য দাবি রেখেছি, এটাও হওয়া উচিত একটা সেন্ট্রাল স্কুল, যেহেতু ওখানে আমাদের সেন্ট্রালের আমাদের কর্মচারীরা আছেন, সেখানে তার ছেলে মেয়েরা সেখানে শিক্ষা পেতে পারেন, এলাকার পরিবারের অনেক মানুষের ছেলে মেয়েরা সেখানে শিক্ষা পেতে পারেন। এই সমস্ত আমাদের দাবির মধ্যে আছে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।